প্রধানমন্ত্রীর বক্তৃতা খুব মনোযোগ দিয়ে শুনি। এটাও শুনেছি যে বিএনপি নেতাদের স্ত্রীদের যে শাড়ি আছে সেটা আগে পোড়াতে হবে। লক্ষ্য করেছেন? তিনি পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েছেন। এটা সত্য কিনা আমার কাছে ভয় ভয় মনে হচ্ছে যে বিএনপির ওই নেতাদের, তাহলে বিএনপির নেতাদের ভারতের শাড়ি পরা যাবে না। প্রধানমন্ত্রী বলছে এটা আগে আগুন দিয়ে পোড়াতে হবে। এটা তো ভারতীয়, তাহলে কি তিনি ভারতীয় শাড়ির আগুন দিয়ে পোড়ানোর ইঙ্গিত দিলেন? মানে যেটি দেশে বিদেশে একটা কি ধরনের ঘটনা। বিএনপি কিন্তু এই ভারতীয় পণ্য বর্জনের কথা বলে নাই। আনন্দবাজার বলছে যে বিএনপি এটা বলেছে। মানে ভারতীয় বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়াতে বিএনপিকে জড়িয়ে নিচ্ছে। তারা চাচ্ছে বিএনপি এটা করব। ভারতীয় জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। ভারতীয় সরকারের একচোখা নীতিকে আমরা বিরোধিতা করি, এই দেশের মানুষ বিরোধিতা করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পার্শ্ববর্তী দেশের সরকার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমাদের বক্তব্যটা এই জায়গায়। 71-এ ভারত গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিল, স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল, সেই জন্য সে আমাদের বন্ধু। কিন্তু 52 বছরের পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা গণতন্ত্রের বিপক্ষে যে নির্বাচন, তথাকথিত নির্বাচন, যে নির্বাচন কোনো গণতান্ত্রিক বিশ্বের কোনো দেশ সমর্থন করে নাই, যেখানে নির্বাচন হয় না, যেমন রাশিয়াতে, তারপরে চীনে, উত্তর কোরিয়ায়, সেই সব দেশ এই সরকারকে সমর্থন দিয়েছে। আমেরিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশ কিন্তু এই নির্বাচন এখনো পর্যন্ত গ্রহণযোগ্য বলে তারা মনে করে না। আমি বেশি কথা বলবো না, আগে বলেছি, এখনো বলি, আপনি যদি এই সরকারকে বিরোধিতা করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের সমর্থক। কারণ এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি প্রতিদিন, আমি নিজে বাজার করি, আপনারাও হয়তো করেন। আমি প্রতিদিন এই বাজারে যেসব বিক্রেতা, তাদের সঙ্গে আমার এক ধরনের বৈরিতা তৈরি হচ্ছে। প্রতিদিন তারা গেলেই 10 টাকা 20 টাকা বাড়াতেই আছে। আপনারা কি দেখবেন, আজকে যে রেটে জিনিস কিনবেন কালকে সেই রেটে পাবেন না। কি ভয়ঙ্কর! প্রধানমন্ত্রী বলার পরও এই দেশের সিন্ডিকেটকে কেউ টাচ করতে পারে না। সিন্ডিকেট শক্তিশালী না সরকার শক্তিশালী, এই পয়েন্টে একজন বাণিজ্য মন্ত্রী তার চাকরি হারিয়েছেন। রংপুরের টিপু মুন্সি বলার পরে পরবর্তী সরকারে তিনি আসতে পারেননি যে আমি সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আর এই যে মিরপুরের আরেকজন প্রতিমন্ত্রী, তিনি দাবি করেছিলেন সিন্ডিকেটে মন্ত্রীরাও যুক্ত। এটা আমাদের কথা না, পত্রপত্রিকায় আসছে। কারমাল মজুমদার সাহেব। তা আমি বেশি বক্তৃতা করেন, শুধু এতটুকু বলি, ঈদের পর আন্দোলন করবো এটা না, ঈদের আগেও এই সরকারের পতন হতে পারে। প্রতিনিয়ত এই সরকার একটা বিপজ্জনক অবস্থায় আছে আমার কাছে মনে হয়েছে। কারণ তারা নির্বাচিত, আর নির্বাচিত যারা না, তারা স্বাভাবিকভাবে মানে বিশ্বে কোনো জায়গায় তাদের সরে দাঁড়িয়েছে এমন ঘটনা, হঠাৎ করেই তাদেরকে বিদায় নিতে হয়। সেই জন্য আমি বলি যে বর্তমান সরকার একটা ভালো কাজ করতে পারে। এতদিন তো 15 বছর 17 বছর ধরে খারাপ কাজ করে এসছে। সেটি হচ্ছে তারা যে দাবি নিয়ে আন্দোলন করেছিল কেয়ারটেকার, সেই দাবিটা আবার সংবিধানে ফিরিয়ে আনতে পারে। এর মধ্য দিয়ে তাদের সকল অপকর্মকে তারা রেহাই পেতে পারে। আর এটি যদি না হয় তাহলে সরকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য বিপদ থেকেই যাচ্ছে।
আজকের এই মহতী সভার আমাদের ইফতারি মাহফিলে যারা এসে বক্তৃতা করেছেন এবং আমাদের সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছেন সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।